ধানের শীষের কথা বললেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ শরিক দলের বহু নেতাকর্মী, বিরোধী দলের বহু নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। জুলাই আগস্টে আত্মাহুতি দিয়েছে সহস্রাধিক তরুণ তরুণীরা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা। তাদের রক্তের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গাদ্দারি করবেন না, সেটার প্রমাণ পাবো অবিলম্বে। আইন শৃঙ্খলা রক্ষা সম্পূর্ণরূপে আপনারা একটা ভালো পরিবেশ কায়েম করবেন এবং পরিস্থিতির যেন কোনো কারণে অবনতি না ঘটে, যেটাকে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তিনবার ভোট দিতে পারেনি, সেই ভোটাধিকার যেন তারা ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে আমরা যেন কাঙ্ক্ষিত আমাদের যে স্বপ্ন, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সেই ধরনের পরিবেশ চাই। আপনারা যারা আমাদের দলের নেতা কর্মীরা, আজিজ ভাই সহ, ডাক্তার ফয়সাল, আমাদের ওয়ার্ডের কনভেনার আরজু ভাই, সমস্ত অঙ্গ সংগঠন, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা সাধারণ জনগণের কাছে যান, মা বোনদের কাছে যান, ধানের শীষের কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন, জননেতা জনাব তারেক রহমানের কথা বলেন। আমার কথা বলার প্রয়োজন নাই। ধানের শীষের কথা বললেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দীর্ঘজীবী হন, শহীদ জি অমর হোক। আমরা আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি এখন শুরু করছি।